এভাবেই কাটতে লাগলো আমার দিনকাল। ছেলে মেয়েদের স্কুল, লেখাপড়া, বিকালে হাঁটতে যাওয়া, সময় মতো নামাজ, খাওয়া, গোসল, আর ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। আগে তো স্বামীর হাতে পায়ে ধরতে ধরতে জীবন শেষ হয়ে যেত, নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু এখন আর স্বামীর হাতে পায়ে ধরা লাগে না, আমরা একা একাই ঘুরতে পারি। একদিন তো বাচ্চাদেরকে নিয়ে পদ্ম রিসোর্টে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, অসংখ্য ছবি তুলেছি। আর যেই ছবিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ওই ছবিটা আমার ফেসবুকের প্রোফাইলে দিলাম। সাথে সাথে অসংখ্য রিয়্যাক্ট করে গেল আর মানুষের প্রশংসার ফুলঝুরি। এরই মধ্যে শুনলাম আমার স্বামী নাকি দেশে ফিরেছে। ননদ আমাকে কল দিয়ে বলল তার ভাই নাকি আজকে বিকালে ছেলে মেয়েদেরকে দেখতে আসবে, আর আমিও তাদেরকে সময় মতো খাইয়ে দিলাম। বললাম আজকে তোমাদের আব্বু আসবে, কোনো ধরনের দুষ্টামি করবে না, আর আব্বুর সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। ছেলেমেয়েরা বলল ঠিক আছে। তাই আমি আমার রুমের দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম, কারণ আসিফ তো আর আমাকে দেখতে আসবে না, আসবে বাচ্চাদেরকে দেখতে। আর আমিও বেহায়ের মতো ওর সামনে পড়তে চাই না, আমি ওর মুখটাও দেখতে চাই না। কাজের খালাকে বললাম তাড়াতাড়ি নাস্তা রেডি করো, ও আসলে ওকে মনে করে নাস্তাটা দিয়ে দিবে। কাজের খালা সবকিছু রেডি করে রাখলো। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারি না। দরজার কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় আমার। ভাবলাম হয়তো ছেলে মেয়েরা এরকম করছে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলাম। ওর তো বিকালে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে আসলো। ও কিছু না বলেই ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। প্রচন্ড রাগী চেহারা দেখে আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আসিফ এসে আমার দুই গালে এমন ভাবে চাপ দিল যেন আমার দুই কপাটের দাঁত বেরিয়ে যাবে। আমাকে প্রচন্ড জোরে জোরে থাপড়াতে লাগে। থাপড়াতে থাপড়াতে আমাকে বিছানার উপরে ফেলে দেয়। তার এরকম কর্মকাণ্ডে আমি তো পুরাই হতবাক। এরকম কেন করছে ও? আমাকে সে চিৎকার করে বলে, এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? ফেসবুকে তুই কোন সাহসে ছবি দিলি? নিজের সুন্দর চেহারাটা দেখিয়ে ভাতার জোগাড় করতে চাস? তোর লজ্জা লাগে না খান কি? আমার খেয়ে আমার পরে আবার আমার বিরুদ্ধে চলতে চাস? এই বলে সে আমাকে প্রচন্ড জোরে একটা আছাড় দেয়। আমি কান্নার বদলে পাগলের মতো হাসতে থাকি, খুব জোরে জোরে হাসতে থাকি। আর আসিফ প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি তাকে হাসতে হাসতে বললাম, আমি সুন্দর? কে বলেছে আমি সুন্দর? আমি যদি সুন্দরী হতাম তাহলে আমার স্বামী কখনো আমাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করতে চায়? ফেসবুকে ছবি দিয়েছি, বেশ করেছি, তুমি কথা বলার কে? আরো বেশি করে ছবি দিব। কই, তুমি তো ফেসবুকে শত শত ছবি দাও, আমি তো তখন কিছু বলি না। আর আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমাকে তালাক দিব। ডিভোর্সের পেপারে দয়া করে সাইন করে দিও। তুমি তো ঠিক আরেকটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াবে, হাসি আনন্দে জীবন পার করবে। তাহলে আমি কেন সন্ন্যাসীদের মতো জীবন পার করব? আমার অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার। কেন, আমি কি বুড়ি হয়ে গেছি? আর যখন তখন আমার শরীরে হাত দিবে না, লজ্জা লাগে না? আমি তোমার মুখটাও দেখতে চাই না, এক্ষুনি এখান থেকে বের হও। এই বলে ধাক্কা দিয়ে তাকে বাইরে বের করে দিলাম। দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম। তালাকের কথা তো তাকে বলেই দিলাম, কিন্তু কিভাবে তালাক দিব? সে হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো এখনো তাকে ভালোবাসি। আমার তো কলিজাটা ছিঁড়ে যাবে। তখন নিজেকে বুঝালাম, এই বাড়িটা যেহেতু আমার নামে, বাচ্চাদেরকে নিয়ে অন্তত মাথা গোজার আশ্রয়টুকু তো আমার আছে। আর প্রতি মাসে ও তো বাচ্চাদেরকে খরচ দিবেই, তাহলে আমার আর চিন্তা কি? কারো জীবনের আগাছা পরগাছা হয়ে বেঁচে থাকার চেয়ে বিদায় নেওয়া অনেক অনেক ভালো। ও ওর নতুন বউ নিয়ে রং তামাশা করে বেড়া